উল্লেখযোগ্য বড় বড় কীর্তন আচার্যগণ, আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্রীনিবাস আচার্য মহাশয়, যারা এই বাংলার বৈষ্ণব পদাবলী কীর্তনকে সৃষ্টি করেছে। এই গান শুনলে কি হয় জানেন? আমরা তো তাদেরকে চোখে দেখতে পাইনি, কিন্তু গানগুলোকে স্মরণ করলে একটু পরোক্ষভাবে তাদেরকে স্মরণ করা হয়। কীর্তনাচার্য শ্রী হরিদাস কর মহাশয় আমার যিনি পরম গুরু ছিলেন কীর্তনের, যিনি বাংলার কীর্তনকে প্রথম উচ্চাঙ্গ সঙ্গীতের রূপে রূপান্তরিত করেছিলেন, যার লেখা কীর্তন স্বরলিপি আজও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পাঠ্য, ওখানে পড়ানো হয়। সেই হরিদাস কর মহাশয় বলতেন, যদি কোনোদিন কারো আহ্নিক ভুল হয়ে যায়, আহ্নিক করেন তো আপনারা নিশ্চয়ই, আপনাদের মধ্যে অনেকে দীক্ষা নিয়েছেন, যারা দীক্ষা নিয়েছেন তারা তো আহ্নিক করেন অন্তত। কোনোদিন যদি আহ্নিক ভুল হয়ে যায়, একটা বিলম্বিত তালের কীর্তন আস্বাদন করলে তার সেদিন আর আহ্নিক করার দরকার হয় না, সেদিন আহ্নিক হয়ে যায়। এই তালের এই গানের বৈশিষ্ট্যটা এখানেই, জয় নিতাই। তাই দয়া করে যখন বড় তালের কীর্তন হবে তখন কেউ অবজ্ঞা করে মুখ ফিরিয়ে থাকবেন না, আর উঠে যাবেন না। উঠে যেতে হলে পরে উঠে যাবেন, কিন্তু ওই গানটা যখন চলবে তখন গানটাকে দয়া করে সম্মান জানাবেন। এটা আমার ক্ষুদ্র কীর্তনিয়া জীবনের একজন একটু আপনাদের কাছে প্রার্থনা, এটা বলতে পারেন। জয় নিতাই। যাই হোক, শ্যামের মুরলীকে রাধারানী বলছেন, মুরলী তুমি এইভাবে আর কি কতবার বাজবে? তুমি বাজলে আমি ঘরে বসে কাঁদি, কারণ তুমি থাকো কৃষ্ণের অধরে, আর আমার বাসস্থান হলো কৃষ্ণবাদীর ঘর। যে ঘরে আমার কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনে শত বাধা, কৃষ্ণ আলোচনায় আমার সর্বদা বাধা, ওই কৃষ্ণবাদিনী ঘর। আর সেই ঘরে বসে যদি আমি কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করি, আমি কি আর ঘরে থাকতে পারি? বলো বাসি, তুমি কেন এভাবে বাজো? আচ্ছা সখী, হাই ললিতা, ও কি বোঝে না বলার জ্বালা? ও কি বোঝে না সরলার জ্বালা? ও বাঁশি বাজালে আমি ঘরে বসে কাঁদি। আচ্ছা, আমাকে কাঁদিয়ে ওর কি সুখ হয় বলতে পারিস? আমাকে কাঁদিয়ে ওর লাভ? সখীরা বলছে, রাধে, এইখানে হলো মূল তত্ত্বটা লুকিয়ে। বলে কি? বলে যে শোনে সে বোঝে কান শোনার মর্মটা, কিন্তু যে শোনে না সে শোনার মর্ম বুঝবে কি করে? কীর্তন আসরে এসে বসে আছেন, অথচ পাশাপাশি দুই বান্ধবীতে দেখা হয়ে গেছে, গল্প করতে শুরু করেছেন, কীর্তন কিন্তু কানে ঢুকছে না। তাহলে কীর্তন শোনার মর্মটা বুঝবেন? বুঝবেন না। তেমনি বাঁশি যে শোনে সে জানে বাঁশি শোনার মর্মটা কি। ও তো বাজায়, ও তো শোনে না। শুনিস তো তুই। ওকে যদি বোঝাতে হয় তোকে বাজাতে হবে, ওকে শোনাতে হবে। পারবি? রাধারানী বলছে, সখী পারবো, নিশ্চয় পারবো, তবে আমি তো বাজাতে জানি না, আমাকে তো বাজনাটা শিখতে হবে। তাহলে তোরা আমাকে একটা সদ্গুরুর সন্ধান দে, যার কাছে বংশী শিক্ষা করে আমি বংশী বাদককে বংশী শুনিয়ে পাগল করি বল। তাহলে গুরুর সন্ধান যদি চাইলি, তাহলে এমন গুরুর সন্ধান দেব যে গুরু হলেন গুরুর গুরু, জগৎগুরু, যার চরণ আশ্রয় করলে এই জগতে সর্বসিদ্ধি কল্যাণ হয়। তিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ, কারণ তার মতো বংশী বাদক এই জগতে আর কে আছে? 6 রাগ 36 রাগিনী যার চরণ থেকে সৃষ্টি হয়েছে, এই নবরন্ধ্রের বাঁশিটা তার মতো আর কে ভালো বাজাতে জানে? গুরু আশ্রয় যদি করতে হয়, সদ্গুরু চরণ আশ্রয় করাই ভালো। এই জন্য শাস্ত্রে বলে, দেখবেন, গুরু করো জেনে। না জেনে গুরু করলে তার কপালে কিন্তু কষ্টের আর সীমা নেই বাবা। কারণ গুরু যদি সঠিক গুরু না হয়, তাহলে সেই গুরু কিন্তু সঠিক পথ শিষ্যকে দেখাতে পারবেন না। এই জন্যে জেনে শুনে গুরু গ্রহণ করতে হয়। গুরু যদি সঠিক না হয়, সে শিষ্যকে সঠিক পথে চালনা করবেন কেমন করে? তাই না?
একবার গুরু গ্রহণ হয়ে গেলে আর গুরুকে অবজ্ঞা করা যাবে না, শাস্ত্রবাক্য। তখন যদি দেখা যায় যে গুরু ডাকা, তাকেই ভগবত রূপে পুজো করতে হবে, এটা শাস্ত্রবাক্য। এই জন্যে গুরু করতে হয় জেনে। গুরু গ্রহণ করবার পরে আর গুরু নিন্দা, গুরু অবমাননা করা যাবে না। তাই গুরু গ্রহণ যদি করতে হয়, বাঁশি বাজানো যদি শিখতে হয়, এই নবরন্ধ্রের বাঁশিটা যদি শিখতে হয়, যিনি এই জগতে শ্রেষ্ঠ বংশী বাদক, তার চরণে যাওয়াটাই ভালো। রাধারানী বলে, সখী তাহলে তোর আমাকে সাজিয়ে দে, আমি গুরু দর্শনে যাব। এই সখীরা এবার রাধারানীকে সাজাতে লাগলেন, কারণ গুরুর কাছে যেতে গেলে যে সে পোশাকে তো যাওয়া যাবে না। কি গো বাবা, কি গো মায়েরা, আমরা প্রথম যেদিন গুরুর কাছে গিয়েছিলাম আমরা সেজেছিলাম না? একটা নির্দিষ্ট পোশাকে সেজে তবেই তো গুরুর বাম দিকে বসে আমরা এই বংশী শিক্ষার মন্ত্রটা গ্রহণ করেছিলাম। আজকে রাধারানীকেও সখীরা সাজিয়ে দিচ্ছে। কেমন করে? আমার রাইকে সাজাইছে ভালো, আহা লবঙ্গ মালতীর মাল, আমার রাইকে সাজাইছে ভালে, ওই লবঙ্গ মালতী মালে, আহা চন্দনের বিন্দু তাহে শোভে গো, চন্দনের বিন্দু তাহে শোভে, ওই না চন্দনের বিন্দু তাহে শোভে গো, চন্দনের বিন্দু তাকে শোভে। ও তার উপরে সিঁদুরের বিন্দু, যেন রবি কোলে শোভে ইন্দু। ওই না উপরে সিঁদুরের বিন্দু, রবির কোলে শোভে ইন্দু। বলি হেরি সবে নিমিখনা কাজে গো, আগা হেরি সবে খোলা তেজে। সখীরা বলছে, রাধে ওই যে শাস্ত্রে বলে শ্রীকৃষ্ণের যত রূপ শোনো সনাতন, যে রূপের এক কোণ ডুবাই এই ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। এমন ভুবন ভোলানো রূপ যার, সেও যদি আজকে তোকে দেখে নয়ন ফেরাতে পারবে, এমন সাজিয়ে দিয়েছি আমরা তোকে। রাধারানী বলে, সখী সাজিয়ে তো দিলি, তো আমার ভূষণ কই? ভূষণ মানে অলংকার। কারণ গুরুর কাছে যাব আর অলংকার পরবো না তা তো হয় না। যেদিন প্রথম আমরা গুরুর কাছে গিয়েছিলাম আমরা অলংকার পরেছিলাম না? কি গো বাবা, দাদর সঙ্গে তিলক, কণ্ঠে তুলসীর মালা, তবেই তো গুরুর বাম দিকে বসে এই বংশী শিক্ষার মন্ত্রটা গ্রহণ করেছিলাম। এই রায়ধ্বনি আমার ভূষণ, যেন আহা মনোহরে রে মনোহরে, রাইধনি আমার ভূষণ পরে, যেন মনোহরে রে মনোহরে। আহা ধৈর্য ও ধরিবে কি আনে গো, আহা ধৈর্য ধরিবে কি আনে। তখন গোবিন্দ দাসে কয়, যেন মোর মনে হেন ওই না গোবিন্দ দাসে কয়, যেন মোর মনে হেন লয়। আজি চাঁদে যেন, আকাশের চাঁদ যেন, দেখো নামি আছে ভূমি গো, আকাশের চাঁদ যেন নামে আছে ভূমে। আলো করবে বলে গো, বলে গো, আলো করবে বলে গো,
ঘরালো করবে বলে গো, ভক্তের হৃদয় ঘরালো করবে বলে গো, ভক্তের হৃদয়ে ঘরালো করবে বলে গো, ভক্তের হৃদয় শুধু এ জন্মে নয় জন্মে জন্মে হৃদয় হরি বল। ভক্তের হৃদয় জন্মে না জন্মে জন্মে ভক্তের হৃদয় জন্মে না জন্মে জন্মে ভক্তের হৃদয় জন্মে না জন্মে ভালো জন্মে করবে বলে গো, আহা চাঁদ যেন নামে আছে। আছে ভবে। এই সখীরা রাধারানীকে সাজিয়ে দিলেন। এবার রাধারানী সেজে কৃষ্ণ দর্শনের সাজে সেজে বংশী শিক্ষার বেশে সেজে তিনি আজকে গুরু দর্শনের সাজে সেজে চলেছেন জগৎগুরুর কাছে বংশী শিক্ষা করবার জন্য। হরিবল। আর গোবিন্দ দিকে কি করছেন, তিনি কুঞ্জের মধ্যে দাঁড়িয়ে রাধার নাম ধরে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে মুরলী বাদন করছেন রাধার নাম ধরে। আর এমন সময় শুনতে পেলেন একটা পরিচিত নুপুরের শব্দ। আর নুপুর শুনে আমার গোবিন্দ চমকে উঠেন, কারণ এই নুপুর তো যার তার নুপুর নয়, এ তো আমার রাধারানীর চরণের নুপুর গো। ওই তো বাজে গো ধিনি ধা ধিনি ধিনি ধা, নুপুরের রোজন পড়ি গেল সারা গো, নুপুরের রোজন পড়ে গেল সারা গো, পড়ে গেল সারা গো, ওই না নুপুরের রোজন পড়ে গেল সারা গো, শ্যামলা গরু চমকি বলে রায়েল পারা গো, শ্যামনগর চমকি বলে রাই এলো পাটা গো, শ্যামলা গরু চমকি বলে রায়েল পারা গো, নগর চমকি বলে রাই এলো পাটা গো, নুপুরের রোজন পড়ি গেল সারা গো, ওই নুপুরের রোজন পড়ে গেল সারা গো, নুপুরের রোজন পড়ে গেল সারা গো। আইসো যাইসো যাইসো হে বিনোদিনী রাধা, আইসো 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 হে বিনোদিনী রাধা, আইসো যাইসো যাইসো হে বিনোদিনী রাধা, আইসো 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 হে বিনোদিনী রাধা, তোমার দর্শনে গেল তোমার দর্শনে গেল মনসিজ বাধা গো, তোমার দর্শনে গেল মনসিজ বাধা গো, নুপুরের রোজন পড়ি গেল সারা গো, ওই নুপুরের রোজন পড়ে গেল সারা গো, শ্যামনা গোরাম রাধারানীর চরণ, সেই রাধার চরণ পূজা করবেন বলে মনে মনে স্থির করলেন। বলে রাধার চরণ পুজো কেন হঠাৎ? যিনি জগৎগুরু গোবিন্দ তিনি হঠাৎ রাধার চরণ কেন পুজো করতে যাবেন? বাবা, আজকে রাধারানী গোবিন্দকে বংশী শিক্ষার গুরু রূপে বরণ করতে এসেছেন, এটা সত্য। কিন্তু জানেন তো, বহুদিন পূর্বে আমার গোবিন্দ রাধারানীকে তার প্রেমের গুরু রূপে বরণ করে রেখেছে। আর গুরু সম্মুখে পেয়ে গুরু সেবা না করে ছাড়া যায় কি? আপনারা পারবেন? সম্মুখে গুরুদেব দেখলে গুরুদেবকে সেবা করবেন না? তবে একটা কথা না, শুনুন, বলে রাখি, এই গুরু সেবা করতে গিয়ে সেবার ফল যেন দেখবেন কখনো বিপরীত না হয়, তাহলে কিন্তু সেবার কোনো মূল্য থাকবে না। সে কেমন হয়েছে জানেন? জ্যৈষ্ঠ মাসের প্রখর রৌদ্রে গুরুদেব তেতেপুরে শিষ্যের বাড়িতে এসেছে। শিষ্য গুরু সেবা করবার জন্য নারকেল গাছ থেকে 4খানা কচি ডাব পেয়েছে। সেই ডাবের জল দিয়ে গুরুদেবকে স্নান করিয়ে পাখা দিয়ে বাতাস করছে, গুরু সেবা করছে। পাশের বাড়ির একজন প্রতিবেশী, নাম হলো নিবারণ, ও আবার গৃহের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কেমন করে গুরু সেবা করতে হয়, কারণ সেও দীক্ষা নিয়েছে। ভাবলো একদিন তো গুরুদেব আমার বাড়িতে আসবেই, আমাকেও সেবাটা শিখে রাখা ভালো, সেবা করতে হবে আমাকে। গুরু সেবা দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখে নিয়ে বাড়িতে ফিরে গেছে। তা কিছুদিন পরে নিবারণের বাড়িতে গুরুদেব এসেছে।
তবে ওটা ছিল জ্যৈষ্ঠী মাস। আর নিবারণের বাড়িতে যখন গুরুদেব এসেছে তখন একেবারে কনকনে ঠান্ডা পৌষ মাস। আর সেই পৌষ মাসের কনকনে ঠান্ডায় নিবারণের বাড়িতে গুরুদেব যখন হু হু করে কাঁপতে কাঁপতে উপস্থিত, নিবারণ তখন বলছে মনে মনে যে আজকে গুরু সেবা কাকে বলে গ্রাম শুদ্ধ মানুষকে দেখিয়ে দেব। ও তো 4টে কচি ডাব দিয়ে গুরু সেবা করেছে, আমার নারকেল গাছে ডাবের অভাব নেই, এই বলে 20খানা কচি ডাব পেরেছে। আর সেই কনকনে ঠান্ডার মধ্যে ওই 20খানা কচি ডাবের জল দিয়ে গুরুদেবকে আচ্ছা করে চান করিয়েছে। ও তো একটা পাখা দিয়ে বাতাস করেছিল, নিবারণ নিজে একটা নিয়েছে, গিন্নিকে আর একটা দিয়েছে, দুজন দুদিক থেকে বাতাস করছে। সেবার চোটে গুরুদেব বলছে, নিবারণ বাবা তোরে করি বারণ, আরেকটু সেবা করলেই আমার হবে মরণ। তা যে সেবা মৃত্যু ডেকে আনে সেবার কিন্তু কোনো ফল নেই। এই দেখুন গুরু সেবা কাকে বলে। আমার জগৎগুরু গোবিন্দ আজকে তার প্রেমের গুরুর চরণ সেবা করে আজকে জগৎকে জানিয়ে গেলেন কেমন করে গুরু সেবা করতে হয়। শ্যামা নাগরাম রাধা রানীর চরণে জড়াই, সেই চরণে ধরে বলছে, রাধে গো তুমি আমার প্রেমের গুরু, শিখাইছিলে প্রেম, তুমি আমার প্রেমের গুরু, শিখাইছিলে প্রেম। ওগো তোমার কাছে প্রেম শিখে আমার জন্ম করেছি হে, দাও দাও আমায় চরণ ধুলি, চরণ ধুলি, ওগো রাধে গো, আগো রাধে গো, আমার অঙ্গে ধারণ করি, আমার অঙ্গে ধারণ করি, রাধে গো তোমার চরণ ধুলি অঙ্গে মেখে আমার জন্ম সফল করি। ফিরাই দিও না রাধে, ফিরাই দিও না রাধে, দিও চরণে ঠান, ওগো তোমার চরণ বিনা যে দাসের অন্য গতি নাই। আর কেউ জানুক বা না জানুক রায়, জনক রায় তুমি তো জানো রাধে, তুমি তো জানো রাধে, আমি তোমার চরণের দাস, তোমার চরণের দাস, তোমার চরণ ধুলি অঙ্গে মাখবো সদাই মনে আস। তুমি আমার তন্ত্র মন্ত্র রাধে গো, তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি আমার ধ্যান, আমি তোমার লাগি গড়েছি সাধের বৃন্দাবন ধাম। ত্রিলোকে পৃথিবী ধন্য, পৃথিবী ধন্য, এই তো বৃন্দাবন, বৃন্দাবন মাঝে রাধা তুমি আমার জীবন। আমি তোমার চরণ সার জানিলাম, আমি তোমার চরণ সার জানিলাম, চরণের দাস বলে আমায় গ্রহণ করো না, আমি তোমার চরণ সার জানিলাম।
ওই চরণের দাসী বলে তুমি তুমি গ্রহণ করো না, আমি তোমার চরণ সরে জানিলাম। চরণের দাস বলে আমার গহন গণনা আমি তোমার চরণ সারে জানি ভাঙিয়া চূড়ার ফুল এবার হাতে করি নিল গো, ওই ভাগিয়া চূড়ানো ফুল হাতে করে নিল গো। নম প্রেমময়ী বলে, নম প্রেমময়ী বলে রাধার চরণে দিল গো, প্রেমময়ী বলে রাধার চরণে দিল গো। নুপুরের রণ পড়ি গেল সারা গো, নুপুরের রণ পড়ি গেল সারা গো, নুপুরের রণ পড়ি গেল সারা গো। শ্যামনাগর আমার রাধার চরণে পূজা করতে গিয়ে দেখলেন ব্রজের রাঙা পথে রাধারানী হেঁটে এসেছেন, তো সেই চরণে রাঙা ধুলা লেগে গিয়েছে। আহা, ভগবান চিন্তা করলেন অল্প ভাগ্যে তো রাধার চরণের ধুলো অঙ্গে মাখা যায় না, সুযোগ যখন পেয়েছি আজকে এই ধুলাটা মেখে নেব। এই দেখুন, এই জন্যই তো উদ্ধব বলেছিলেন যে বন্দে নন্দ ব্রজ স্ত্রীণং পাদ রেণু অভিক্ষ্ণাসা। পাদ রেণু, পাদম নয়, পাদ রেণু। তার কারণ ইয়াসং হরি কথ গীতম পুনাতি ভুবন ত্রয়ম। কারণ এ তো ধুলো নয়, কারণ এই যে ধুলি নয়, ধুলি নয়, গোপীর পদ রেণু। যে ধুলো মেখেছিল আমার নন্দের বেটা, তাই নিজ পিতবাসে রাধার চরণে ধুলি ঝাড়ে গো, নিজ পিতবাসে চরণ ধুলি ঝাড়ে গো। ললিতা ললিতা মুচকি হাস, ললিতা মুচকি হাসে কুন্দলা তার আড়ে গো, ললিতা মুচকি হাসে কুন্দলা তার আড়ে গো। নুপুরের ঝোল পড়ে গেল সারা গো, পড়ে গেল সারা গো। ওই নুপুরের ওই নুপুরের পড়ে গেল সারা গো। রাধার চরণ পুজো করে আমার গোবিন্দ এবার রাধা রানীর পানে চেয়ে বললেন, রাধে এবার তুমি বলো যে এত রাত্রিতে তুমি ঘর ছেড়ে বনে কেন এসেছো? রাধা রানী বলেন, বধূ শুনবে আমি কেন এসেছি? তাহলে শোনো। ঘর হইতে আইলাম আইলাম বাঁশি শিখিবার শিখিবার তনে, দাসী বলে বাঁশি বাঁশি শিখা আমারে। কোন রঙের গানে শাম তুমি গাও কোন গান, কোন রঙের গানে বলে গানে বহে যমুনা যমুনা বুঝা। কোন রঙের গানে গণেশ গাও কোন গীত, কোন গীত
মনের অন্ধের গানের আধারে হরিলেছি যে বাঁশির গানে তুমি যমুনায় উজান বইয়ে দাও, যে বাঁশির গান দিয়ে তুমি আমার চিত্তকে চুরি করো, সেই বাঁশিটা যদি একবার আমাকে শিখিয়ে দিতে। ভগবান বলে, রাধে তুমি বাঁশি শিখতে এসেছো, বাহ ভালো কথা। মুরলী শিখিবে রাধে, শিখাবো মনেরও সাধে। তবে দৃঢ় করি ধরো এই বল, আগে ছাড়ো হো নারীরও বেশ, উভ করি বাধকেশ, তবেই তো বাঁশি বাজিবে অধরে। আগে স্বভাবটা ছাড়ো, যতদিন স্বভাব না ছাড়বে ততদিন হাজার গুরুর বাম দিকে বসে যতই বংশী শিক্ষার মন্ত্র গ্রহণ করো না কেন, এই বাঁশিটা কিন্তু তোমার সুরে বাজবে না। আগে স্বভাব ছাড়তে হবে। আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে দেখবেন একটা স্বভাব আছে। কি স্বভাব? না আমরা দিনরাত শুধু আমার 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 করছি। বাড়ি আমার, গাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, জগতে সব আমার, কিন্তু আমি 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 করি বুঝিতে না পারি, কে আমি আমাতে আছে কি রত। যার শক্তি বলে বেড়ায় চলে বলে, যার অভাবে হবে একদিন এ দেহের পতন, সে আমাকেই আমরা চিনি না। দিনরাত শুধু আমার 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 করছি। কিন্তু একবারও ভেবে দেখি না যে আমি কার। এটা হলো আমাদের স্বভাব। এই স্বভাবটা ছাড়তে হবে। কি হবে বলুন তো আমার আমার করে? নিঃশ্বাসের নেই বিশ্বাস। এই যে একটু আগে শুনতে পেলেন তো, আপনাদের এলাকার, আপনাদের এখানকার বাসিন্দা করমণ্ডল এক্সপ্রেসে চেপে যাচ্ছিলেন কোথাও বেড়াতে। কালের কি নিয়ম দেখুন। দুর্ঘটনার গ্রাসে পড়ে সে কি জানতো যে আজকেই তাকে চলে যেতে হবে? চলে গেল। আমরা দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। এতদিন আমাদের মাঝে ছিল, এখন নেই। আমরা কি বলছি? যে সে মারা গেছে, তার মৃত্যু হয়েছে। আসলে এখানে আমাদের ধারণাটা ভুল। শ্রীমদ্ ভগবদ গীতা এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছেন আমাদেরকে, যে মৃত্যুটা কিন্তু মৃত্যু নয়। আমরা যাকে মৃত্যু বলছি, মৃত্যুটা আসলে মৃত্যুই নয়। মৃত্যু বলে কোনো শব্দ হয় না, তবু আমরা মৃত্যু বলছি কেন? না, এটা বলতেই আমরা অভ্যস্ত হয়ে গেছি। আসলে মৃত্যুটা কি জানেন? বাসাংশী জীর্ণান, বসন জীর্ণ হয়েছে তাই তাকে ছাড়তে হয়। বসন জীর্ণ হয়েছে বলে তাকে পরিত্যাগ করতে হয়, এটা গীতাই বলেছেন ভগবান। আবার একই কথা কত সহজ সরল করে আমাদেরকে বলে দিয়ে গেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কি সুন্দর কথাগুলি তিনি বলেছেন দেখুন। মলিন বস্ত্র ছাড়তে হবে গোয়ে বার আমারে, মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে। কাপড় নোংরা হয়েছে, তাকে ছাড়তে হবে। এখন প্রশ্ন হলো, কাপড় কেন নোংরা হয়? বেনারসি পরে বিয়ের খাটে কোণে সেজে যদি বসে থাকা হয়, তাহলে বেনারসি নোংরা হবে কি? হবে না। কিন্তু ওই বেনারসি পরে যদি আপনি ঝাঁটা হাতে নিয়ে উঠান ঝাড় দেন, তাহলে বেনারসি নোংরা হবে। কাপড় পরে কাজ করলেই কাপড় নোংরা হয়। এই সংসার হলো কর্মক্ষেত্র। আমরা প্রত্যেকটা জীব এই সংসার কর্মক্ষেত্রে প্রভাতকালে এসেছি কর্ম করবার জন্য, আর সারাদিন কাজ করে দেহ কাপড়টাকে নোংরা করে ফেলেছি।
তাই তো কবিগুরু বললেন দিনের কাজে ধুলা লাগি অনেক দাগে হলো দাগি দিনের কাজে ধুলা লাগি অনেক দাগে হলো দাগি। সারাদিন কাজ করেছি, এই কাপড়টা পরে এই কাজ করতে করতে কখন যেন ধুলোবালি নোংরা লেগে কাপড়টা নোংরা হয়ে গেছে বুঝতে পারি। তাই তো বললেন দিনের কাজে ধুলা লাগে অনেক দাগে হলো দাগি এমনই তপ্ত হয়ে আছে সহ্য করা আমার এই মলি অহংকার মলিন বস্ত্র ছাড়তে হবে। এখন তো কাজ সাঙ্গ হলো দিনের অবসানে। সারাদিন কাজ করতে করতে হঠাৎ চেয়ে দেখলাম যে গগনে আর বেলা না, বেলা শেষ। সূর্যদেব অস্তাচলে চলে গেছে, এবার ঘরে ফিরতে হবে। সারাদিন কাজ করে আমরা সন্ধে হলে দেখবেন ঘরে ফিরি, এটাই জগতের নিয়ম। এখন তো কাজ সাঙ্গ হলো দিনের অবসান হলো গো তার আশার সময়, তাই আশা এলো প্রাণে। এখানে দুটো আশা ব্যবহার হয়েছে দেখুন, একটা হলো আ তালিবার সহায়কার আশা, আর একটা হলো আ দন্ত সহায়কার আশা। আ তালিবার সহায়কার আশা মানে হৃদয়ে আশা জাগলো কি না, আ দন্ত সহায়কার আশা মানে তার আশার সময় হয়ে গেল। কার? একদিন এই সাদা কাপড়টা পরিয়ে যিনি এই সংসার কর্মক্ষেত্রে আমাদের পাঠিয়েছিলেন, সে দেখলাম যে তার আসার সময় হয়ে গেছে। এখন তো কাজ সাঙ্গ হলো দিনের অবসান হলো গো তার আসার সময়, তাই আশা এলো প্রাণে। সে আমাদের বললেন শোনরে আমি আসছি, একটা কাজ সেরে রাখ। বলে কি কাজ? স্নান এবার তবে প্রেমের বসন করতে হবে স্নান করে। বলে কেন? না খুব ভালো জায়গায় তোদের নিয়ে যাব, তো জায়গাটা বড় পবিত্র জায়গা। এই যে দেখুন এখানে জগন্নাথ দেব প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা এই মন্দিরে যদি প্রবেশ করেন অশুদ্ধ দেহে প্রবেশ করতে পারবেন কি? পারবেন না। যখন পুজোর ঘরে প্রবেশ করেন পুজো দিতে ভগবানকে, দেখবেন স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ বসন পরে আমরা পুজোর ঘরে যাই, কারণ জায়গাটা বড় পবিত্র স্থান। তাই সেদিন আমাদেরও যেখানে নিয়ে যাবার জন্য তিনি আসেন সেই জায়গাটা বড় পবিত্র স্থান। ওখানে যেতে গেলে আমাদের একটু শুদ্ধ দেখে যেতে হয়। তাই স্নান করে আয় এবার তবে প্রেমের বসন করতে হবে। করাই না সেদিন স্নান আমাদের, চারজনা কাঁধে তুলে শ্মশানে নিয়ে গিয়ে গঙ্গা জলে আমাদেরকে স্নান করবে, তবে দেহটাকে শুদ্ধ করে দেয়। তাই স্নান করে এবার তবে প্রেমের বসন করতে হবে। আর সন্ধ্যাকালে কুসুম তুলে গাঁথতে হবে।
আমার আর সময় নাই যে মলিন বস্ত্র ছাড়তে হয়। ওরে 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 তাই যে দিন রাত আমরা যে শুধু আমার 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 করে যাচ্ছি, আমি করি বুঝিতে না পারি কে আমি, আমাতে কি আছে কি রতন। যার শক্তি বলে বেড়ায় চলে বলে, যার অভাবে হবে একদিনে দেহের পতন, সে আমাকেই আমরা চিনি না। আমরা দিন রাত শুধু আমার আমার করছি, কিন্তু একবারও ভাবি না যে আমি কার। তাই তো কবি বলেছেন, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালে। এই গানটি যিনি লিখেছেন তিনি কালী ভক্ত বলে কালী শব্দটা লিখেছেন। যারা কৃষ্ণ ভক্ত তারা কৃষ্ণ শব্দটা লিখে নিলেই হলো। কালী কৃষ্ণে ভেদ নেই, ভেদাভেদ আমরা করেছি। এই শাক্ত আর বৈষ্ণব বলে আমরা যারা মারামারি করি, আমরা জানি না যে শাক্ত না হলে বৈষ্ণব হওয়া যায় না। তার প্রমাণ আমি বলছি না, শ্রীমদ্ ভাগবত বলছে। শাস্ত্র প্রমাণ দিচ্ছে কি, যে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই তত্ত্ব ভেদ নহে শাস্ত্রের পরমাণু। রাধা যদি পূর্ণ শক্তি হয়, শক্তির কৃপা বিনা শক্তি মানের কি কৃপা লাভ হয়? তাই ভেদাভেদ করে লাভ নেই। তাই বললেন, ভুলো না দক্ষিণা কালে, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, তুমি যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে। তুমি যার জন্য মরো ভেবে, ওগো সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে। তোমার সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া। সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া। অমঙ্গল যাবে বলে ভেবে দেখে মন কেউ কারো নয়, তাই গো ভূমণ্ডলে। ভেবে দেখে মন কেউ কারো নয়, পিছে ভূমণ্ডলে। ভেবে দেখে মন কেউ কারো নয়। দিন দুই তিনের জন্যে ভবে, তোমায় কর্তা বলে সবাই মানে। দিন দুই তিনের জন্যে ভাবে, কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে, আহা সেই কর্তারে দেবে ছড়া, সেই কর্তার দেবে ছড়া। ওই পরপারের কর্তা জেলে। ভেবে দেখে মন কেউ কারো নয়, বুঝে ভূমণ্ডলে। কেউ যাবে না বাবা সেদিন সঙ্গে, কেউ না। তবে হ্যাঁ, একজন সঙ্গ ছাড়বে না। কে বলুন তো? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। সেদিন হরি নাম যাবে যার প্রাণ যাবে, সেদিন নামে যাবে আর এই প্রাণ যাবে। যেদিন ভব পারে আমাদের যেতে হবে,
হরি নামে হাত ধরে পার করে দিবে ভব পরে যেতে হবে নামে হাত ধরে পার করে ওই দিবে ভব পরে যেতে হবে ধরে পার করে দিবে ওই ভব পরে যেতে হবে ধরে পার করে দিবে ভব পরে যেতে হবে সেদিন নামে যাবে আর প্রাণ যাবে। তাহলে এই আমি করি বুঝিতে না পারি কি আমি আমাতে আছে কি রতন, এই যে স্বভাব, এটা হলো আমাদের জাত স্বভাব। এই স্বভাব যতক্ষণ না ছাড়ছি, হাজার গুরুর বাম দিকে বসে যতই আমরা বংশী শিক্ষার মন্ত্র গ্রহণ করি না কেন, এই বাঁশিটা কিন্তু সুরে বাজবে না বাবা, এটা বেসুরো বাজবে। অতএব এই বাঁশিটা যদি সুরে বাজাতে হয়, আগে স্বভাবটা আমাদেরকে ছাড়তে হবে। তা রাধারানী বলছে কি করতে হবে আমায়? তাহলে তুমি একটা কাজ করো, মুছিয়া সিন্দুর ঘটা, আগে পরহরাই বিনোদ ফোটা, মুছিয়া সিন্দুর ঘটা পরহরাই বিনোদ ফোটা, নাসারো বেসর কর দূর, নাসারো বেসর পদ দোলে কাচুরি ঘুচাইয়া ফেলো, আর মৃগ মদে হাও কালো, ওই কাচুলি গুছাইয়া ফেলো, মৃগ মদে হাও কালো, তবেই বাঁশি বাজিবে অধরে, তবে বাঁশি বাজিবে ধরে, সাজধনি সাজধনি কেমন করে সাজধনি তেমন করে সাজধনি, করিতে মুরলীর ধ্বনি, ওগো রাধে বিনোদ, ওই করিতে মুরলীর ধ্বনি, ওগো রাধে বিনোদ, ওই করিতে মুরলীর ধ্বনি, তেমন করে সাজধনি। সাজধনি। রাধারানী বললেন, গোবিন্দ এ দেহটা তো আমার নয়, এটা আমি তোমায় সঁপে দিয়েছি, অতএব তোমার দেহ কেমন করে সাজাতে হবে তুমি নিজের হাতে সাজিয়ে নাও। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, এই রাধারানীকে নিজের হাতে সাজাতে লাগলেন। কেমন করে? ওই যে এলায়ে কবরী ছাদ, কবরী ছাদ, কবরী ছাদ, কবরী ছিলেন মায়েরা, কবরী মানে কি? ও মায়েরা, কবরী মানে কি? খোপা, খোপা, চুলের খোপাকে বলে কবরী। এলায়ে কবরী ছাদ, এবার চূড়া বাঁধে আমার শ্যাম চাঁদ, কবরী ছাদ, এবার চূড়া বাঁধে শ্যাম চাঁদ, করে বাঁশি দিল ঝলম, এবার করে বাঁশি দিল ঝলম, তখন গোবিন্দ দাসে কয় শোনো শোনো শ্যামরায়, আমার গোবিন্দ দাসে কয় শুনো শুনো শ্যামরায়, বংশী শিক্ষা করো উচিত, বংশী শিক্ষা করো উচিত,
রাধারানীকে বামে লয়ে আমার গোবিন্দ দাঁড়ালেন, তবে দাঁড়ানোর ভঙ্গিটা একটু আলাদা, সবসময় যেরকম দাঁড়ায় এরকম নয়। দেখবেন অনেক সময় বাজারে চিত্রপট কিনতে পাওয়া যায় বা আমরা ক্যালেন্ডারও দেখতে পাই, রাধাকৃষ্ণ যুগলে দাঁড়িয়ে আছেন, কিন্তু সচরাচর যেরকম দাঁড়ানো রকম নয়। কিরকম? রাধারানী তার দক্ষিণ হস্ত দিয়ে গোবিন্দের কোটি দেশটাকে জড়িয়ে ধরেছে, আর বাম হাত দিয়ে বাঁশির আস্তে 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 বসে যাও ভাই, বাঁশির আর তিনটি ছিদ্রকে বেষ্টন করেছেন। আর গোবিন্দ তিনি ডান হাত দিয়ে বাঁশির ডান হাতের 3টি আঙুল দিয়ে বাঁশির 3টি ছিদ্রকে বেষ্টন করেছেন, আর বাম হাত দিয়ে রাধারানীর কোটি দেশটাকে জড়িয়ে ধরেছে। এই যে যুগল চিত্রপটটা আমরা দেখতে পাই, এটাই কিন্তু সেই বংশী শিক্ষার চিত্রপট। এই রাধারানীকে বামে নিয়ে আমার গোবিন্দ দাঁড়িয়ে শ্রীরাধারে লইয়া সা মনো সাধে মুরলী শিখা, শ্রীরাধারে লইয়া সা মনো সাধে মুরলী শিখায়। রাধে গো বাঁশির প্রথম রন্ধ্রের গান। এই যে রাধে, আমার বাঁশির কোন রন্ধ্র দিয়ে আমি কি গান গাই, আজ আমি তোমায় সেটা শেখাবো, তুমি মন দিয়ে শোনো। কি? বাঁশির প্রথম রন্ধ্রের গানে ওই ব্রহ্মার ভাঙিল ধ্যানে গো, বাঁশির প্রথম রন্ধ্রের গানে ওই ব্রহ্মার ভাঙিল ধ্যানে গো। দ্বিতীয়তে যমুনা দ্বিতীয়তে যমুনা বুঝায়, আবার তৃতীয় রন্ধ্রেরও কথা শুনো বৃষভানু সুতা, তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা। পবনেরও আহা পবনেরও কত গতি হয়, পবনের হত গতি, তাই গৌর হরি বল। পবনের হত গতি ওই শ্রীরাধারে লইয়া সা মনো সাধে মুরলী শিখায়। রাধার লইয়া সব অনুসাদে মুরলী শিখায়। রাধে গো বাঁশির চতুর্থ রন্ধ্রের গানে ওই ব্রজবাসীর বাজে প্রাণে গো, বাঁশির চতুর্থ রন্ধ্রের গানে ওই ব্রজবাসীর বাজে প্রাণে গো। তারা এলো থেলো পাগলিনী প্রাণ, এলো তেলো পাগলিনী প্রাণ। আবার পঞ্চম রন্ধ্রের স্বরে আপনি সে ধেনু ফিরে, যমরন্ধের স্বরে আপনি সে ধেনু ফিরে। তৃণমুখে তারা তৃণমুখে ঊর্ধ্ব পুছে ধায়, তৃণমুখে ঊর্ধ্ব পুছে ধায়, তৃণমুখে ঊর্ধ্ব পুছে শ্রীরাধারে লইয়া সা মনো সাধে মুরলী শিখায়। শ্রীরাধার লইয়া সব অনুসাদে মুরলী শিখায়। গো বাঁশির ষষ্ঠম রন্ধ্রের গীতি ওই কদম্ব হয় বিকশিতি গো, বাঁশির ষষ্ঠম রন্ধ্রের গীতি ওই কদম্ব হয় বিকশিতি গো। আর ষড়ঋতু একত্রিতে ঋতু একত্রে দেবা, আবার সপ্তম রন্ধ্রের গানে আশানো দ্রবিল গুণে, সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দ্রবিল গুণে। আশানো সে আপনি জলময়, পাষাণ সে আপনি জলময়, সে পাষাণ সে আপনি জলময়। শ্রীরাধারে লইয়া সা মনো সাধে মুরলী শিখায়। শ্রীরাধার লইয়া সব অনুসাদে মুরলী শিখায়। অষ্টম রন্ধ্রের গান। এই দেখো রাধে, আমি বলেছিলাম আমার বাঁশির 9টি ছিদ্র, একটা ছিদ্র দিয়ে বাতাস দেওয়া হয়, ওটা বাদ দাও।
তাহলে থাকলো আর 8টি ছিদ্র। এই যে অষ্টম রন্ধ্র মানে এটা হলো আমার শেষ রন্ধ্র, আর এই রন্ধ্রটা আমার ভজনের রন্ধ্র, এই রন্ধ্রটা আমার সাধনের রন্ধ্র। এই রন্ধ্র দিয়ে যে গানটা আমি গাই সেটা খুব মন দিয়ে শিখবো। বলে কি? বলি অষ্টম রন্ধ্রের গান আমি গাই রাধা তোমার নাম গো। অষ্টম রন্ধ্রের গান আমি গাই রাধা তোমার নাম গো। ওর বংশী এত গুণ ধরে, ওর বংশী এত গুণ ধরে। তখন বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে, বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে কয়। না জানিলে আহা না জানিলে শিক্ষা বলি করে, না জানিলে শিক্ষার বিকার। তাই গৌর হরি বল শিখার ভিখারে শিরাধারে লইয়া শ্যাম মনসাদে মুরলি শিখায়। শিরাধারে লইয়া শ্যাম মনসাদে মুরলি শিখায়। মনসাদে মুরলি শিখায়। মনসাদে মুরলি শিখায়। গোবিন্দ বলে রাধে আর কিছু বলবে তুমি? তখন রাধারানী বলছে রাই কহে শ্যামে আমি ইয়া রোজা চিব কিবা রাই কহে শ্যামে আমি কিয়া রোজা চিব। রাই কহে শ্যামে আমি কিয়া রোজা চিব। রাই কহে শ্যামে আমি কিয়া রোজা চিব। মুরলি শিখালে যদি একত্রে নাচিব, মুরলি শিখালে যদি আমার মুরলি শিখালে যদি একত্রে নাচিব। মুরলি শিখালে যদি একত্রে নাচিব। তখন রাই অঙ্গে অঙ্গ দিয়া নাগর কানা, রাই অঙ্গে অঙ্গ দিয়া নাগর কানায়। নাচিতে নাচিতে দুহু খানিক দূরে যায়। ওই নাচিতে নাচিতে দুহু খানিক দূরে যায়। ফুল ফলে তরু লতা লম্বিত হইয়া, ফুল ফলে তরু লতা লম্বিত হইলা। চরণ পরশ লাগি পরে লোটাইয়া, চরণ পরশ লাগি পরে লোটাইয়া। তা দেখি ময়ূর নাচে নাচে রে ময়ূরী। ওইটা দেখি ময়ূর নাচে নাচে রে ময়ূরে। জয় রাধে বলে নাচে ঘুরি ফিরি, জয় রাধে বলে নাচে ঘুরে ফিরি। বৃন্দাবনে আনন্দের হিল্লোল বহি যায়, বৃন্দাবনের আনন্দের হিল্লোল বহি যায়। গোবিন্দ দাস দিছে দাঁড়াইয়া রয়। গোবিন্দ হরি বল। গোবিন্দ দাস দিতে দাঁড়াইয়া রয়। গোবিন্দ দাস দিতে দাঁড়াইয়া রয়। ও কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। বলো ধরি জয় ধরি হরি বল। চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেম মনি দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেম মই দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। শ্যামের হাতে মোহন বাস, রায়ের মাথায় বেনি, শ্যামের মাথায় মোহন চূড়া, বেনি ধরে ফণি। শ্যামের হাতে মোহন বাঁশি, রায়ের মাথায় বেনি। শ্যামের মাথায় মোহন চূড়া, বেনি ধরে ফণি। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। জয় রাধে 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 গোবিন্দ জয়, জয় রাধে 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 গোবিন্দ জয়। জয় রাধে 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 গোবিন্দ জয়। জয় রাধে 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 গোবিন্দ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে, তুমি জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়ন পথগামী ভব তুমে। তুমি
কৃষ্ণ সেই কৃষ্ণ সেই গৌর সেই গৌর সেই জগন্নাথ